পুত্রবধূসহ ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ভালোবাসায় সিক্ত নেত্রী। খালেদা জিয়া ফেরায় গণতন্ত্রে উত্তরণ সহজ হবে আশা বিএনপির। দেশবাসীর প্রতি সাবেক প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা। বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব, জানালেন আসিফ নজরুল। জর্ডানে পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোর অনুরোধ। ঈদুল আজহায় ছুটি এবার 10 দিন, জানালেন প্রেস সচিব। আগের 2 শনিবার খোলা থাকবে অফিস। ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক। 2 দেশের প্রতি সংলাপে বসার আহ্বান। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 6 মে সকাল 10টা 38 খালেদা জিয়া ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ রাজকীয় বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বিগত বছরগুলোতে শর্মিলা রহমান বিভিন্ন সময়ে দেশে অবস্থান করলেও 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ত্যাগের পর এই প্রথম দেশে ফিরতে পারলেন জুবাইদা রহমান। দলের প্রধানকে স্বাগত জানাতে এদিন ভোর থেকে বিমানবন্দর এলাকায় সড়কের 2 পাশের ফুটপাতে নেতাকর্মীদের ঢল নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দরের সড়কের 2 পাশে অবস্থান নেন। এই পুরো পথে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান নেতাকর্মীরা। তাদের অবস্থান ঘিরে গুলশানের বাসভবন, বনানী, খিলক্ষেত সড়ক ও বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র্যাব, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফিরে আসায় গণতন্ত্রে উত্তরণ সহজ হবে বলে আশা প্রকাশ করেছে বিএনপি। 6 মে বিমানবন্দরে লন্ডন থেকে ফেরা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের এই সময়ে তার উপস্থিতি একটি উল্লেখযোগ্য দিক। তার ফিরে আসা আমাদের গণতন্ত্র উত্তরণকে সহজ করবে, দেশকে সঠিক ও বৈষম্যহীন পথে নিয়ে যেতে সহযোগিতা করবে। এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া সুস্থ ও মানসিকভাবে দৃঢ় রয়েছেন। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করায় তিনি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া 7 জানুয়ারি থেকে এই পর্যন্ত লন্ডনে আসা যাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করায় প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 6 মে সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এবারের সফরে জানতে পেরেছি সৌদি আরব ইতোমধ্যেই অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। 2004 থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রায় 6 লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন 2,11,000 বাংলাদেশি নারী শ্রমিক। বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী 5 জুন থেকে। টানা 10 দিন ছুটি থাকবে, অর্থাৎ ছুটি শেষ হবে 14 জুন। 6 মে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা প্রথম আলোকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। ওই উপদেষ্টা আরও জানান, ঈদের ছুটি শুরুর আগে 17 মে ও 24 মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে। এর আগে 10 দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এবছর পবিত্র ঈদ উল ফিতরেও 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। এ সময় পরিষদের সদস্য দেশের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ও সংলাপে বসতে 2 দেশের প্রতি আহ্বান জানান।
15 সদস্যের নিরাপত্তা পরিষদ সভার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি। তবে পাকিস্তান দাবি করেছে তাদের নিজেদের লক্ষ্যগুলোর বেশিরভাগই পূর্ণ হয়েছে। সভায় পরিষদের স্থায়ী 5টি দেশ ও অস্থায়ী 10 দেশের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পেহেলগাঁওয়ে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত। ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল করবেন না, সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকেই সহায়তায় প্রস্তুত আছি। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।